হ্যাঁ মুসলমান, যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসাইদ ইবনে হুদাইরকে বললেন, সাহাবীরে জলদি করে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, প্রতিশোধ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে কুছা দিয়েছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না গো পয়গম্বর, আপনার জামা কাপড়টা যদি একটু উঠায় ধরেন তাহলে আমি আপনার কাছ থেকে কুছা দিয়া প্রতিশোধ গ্রহণ করতে পারি। যেই মাত্র এই কথা বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারকটা একটু উঠায়া ধরলেন উপরের দিকে। সাহাবীরে জলদি করে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, না যেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমি পয়গম্বর ধরা খেয়ে যাব। আরে মুসলমান, এই কথাটা বলতে দেরি উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঠোঁট লাগাইয়া আল্লাহর পয়গম্বরের কোমর মুবারকে এমন ভাবে চুমু দিতে আরম্ভ করলেন, একের পর এক চুমু দিতে আরম্ভ করলেন, চুমু খাইতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তুমি না বলেছ আমি পয়গম্বরের কাছ থেকে তুমি প্রতিশোধ নিবা, বদলা নিবা, তুমি আমার শরীর মোবারকে কেন তুমি চুমাইতে আসো, চুম্বন করতে আসো? এমনিতে উসাইদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কি জানেন না গো, আমি উসাইদ আমার নিজের জান থেকে পর্যন্ত আপনার নবীকে বেশি ভালোবাসি। আপনার কোন সাহাবী পয়গম্বরের কাছ থেকে কোনোদিন বদলা নিতে পারে না, কোনোদিন কিসাস নিতে পারে না, বদলা নিতে পারে না। আল্লাহর নবী গো, এই কাজটা আমি করেছি কিসের জন্য জানেননি? ওগো নবীজি, হাজা আরাতু, আমি এটাই চেয়েছিলাম গো নবী, আমি আপনার জিসিম মুবারকে আমার ঠোঁটগুলি লাগাইয়া একটা চুম্বন করব গো নবী। কেন জানেননি গো নবী? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো নবী, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার সাহাবী উসাইদকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমি উসাইদের জীবনের কোনো পুঁজি নাই, শুধুমাত্র একটা পুঁজি আছে গো, আমি উসাইদ আমার মুখের দুইটা ঠোঁট আপনার রহমতের নবী আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকে লাগাইয়া, শরীর মুবারকে লাগাইয়া আমার ঠোঁটগুলিকে ধন্য করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন গো নবী, এই কাজটা আমি কেন করেছি? এই কাজটা করেছি হাসরের ময়দানে আমার কোনো পুঁজি না থাকলেও আপনার শরীরে চুম্বন করার কারণে আমার মহান মালিক যেন আমারে মাফ করে দেয়। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। وقال صاحب الذكر والقرآن أتشفع في حد من حدود الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على محمد صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله محبت সকলে পড়ে لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শাহবাজপুর তাফসীর কমিটির উদ্যোগে ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা শাইখ সাজিদুর রহমান দামাত ফয়জুহুম উপস্থিত রয়েছেন পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম শাহবাজপুর হাজী বিল্লাল মিয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক শাহবাজপুর উপস্থিত রয়েছেন আজকের যিনি বিশেষ আলোচনা করবেন হযরত মাওলানা শেখ আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত রয়েছেন মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা শেখ জানে আলম সিদ্দিকী সাহেব দামাত ফয়জুহুম সহ অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা পর্দার আড়ালে বসা আবেদা সালেহা মুমিনা নেককার পর্দানশীন আমার মা ও বোনেরা মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকর আর সুজুদ প্রথমে আদায় করে নিচ্ছি যেই মহান রব্বে করিম আপনাকে আমাকে যাচাই বাছাই করে রহমতের রশ্মি দিয়ে মহান রব্বে করিম এক কালিমার রশিতে আবদ্ধ করে কোরআনী নুরানি জলসায় কিছু কথা বলা এবং শোনার নিসবতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে স্রষ্টাকে রাজি আর খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে এক মর্তবা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন রূহ জগতে দুইটি সেমিনার করেছিলেন, একটি হলো আম্বিয়ায়ে কেরামের রূহ নিয়ে, আরেকটি হলো আম জনগণের রূহ নিয়ে, আমাদের রূহ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন
খাস একটি সেমিনার করেছিলেন আর আম ব্যাপক একটি সেমিনার করেছিলেন। সেই সেমিনারে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন যদিও অন্য অন্য রহুরা প্রথমেই উত্তর দিতে পারেনি, আমাদের রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শোনার পরে ফুক পরে তো অনেক বহু ফুক খাওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর সামনে আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। দেখেন আমরা এবং সবাই বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের প্রভু। দেখেন আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে ওই রুহু জগতের আমাদের জবাব আল্লাহ পাকের কাছে যে স্বীকৃতি দিয়েছিলাম, সেই স্বীকৃতি জানিয়ে দেওয়ার জন্য পৃথিবীবাসীর মাঝে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তোমরা বলে আসছো বালা, হা আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রভু। এই দুনিয়ার এই মাহফিলগুলি, মসজিদের মিম্বর, উলামায়ে কেরামের আওয়াজ, এগুলি হলো রুহু জগতের ক্বালু বালাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এরকম মাহফিলগুলি, জলসাগুলি করা হয়। এই মাহফিলগুলিকেও মহান মালিক কেন্দ্র করে অবতাগু ইলাইহিল ওসিলা হিসেবে পরকালে আমাদের নাজাতের ওসিলা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে ফেরেশতারা বলেছিল মানব জাতি সৃষ্টির দরকার নাই, হে আল্লাহ আপনি আমাদেরকে জিম্মাদারি বৃদ্ধি করে দেন, তসবিহ তাহলিল যা লাগে আমরাই করব। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ একটি উত্তর দিয়েছিলেন ফেরেশতাদেরকে, তাৎক্ষণিক উত্তর। যদিও ফেরেশতারা তখন বুঝে নাই, ধীরে ধীরে ফেরেশতাদের বুঝতে সময় লেগেছে। আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন সেদিন, ফেরেশতারা আমার বান্দার ব্যাপারে তোমরা বেশি জানো না, আমি আল্লাহ বেশি জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ নিশ্চয়ই যা জানি তোমরা তা জানো না। আমার বান্দাগুলি শীতের মৌসুমেও ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করনেওয়ালা উম্মত দুনিয়াতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে যে বিষয়টুকু নিয়ে এসেছি সেটি হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা। ইনসাফ, নেই বিচার, নেই বিচার প্রতিষ্ঠা। যদি কোনো সমাজে নেই বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ওই সমাজে মারামারি, হানাহানি, কলহ, ঝগড়া, ফাসাদ, বিভ্রান্ত ফাসাদ কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তা জান্নাতের মতো একটি পরিবেশ হয়ে যায়। আমাদের সমাজে যত বিশৃঙ্খলা আর ফাসাদ দেখতেছেন সবগুলি হলো আমার মাঝে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ না থাকার ফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনসাফ, আমি নিজে ব্যক্তিগতভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা, সামাজিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয়ভাবেও যদি ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, 4 প্রকারের ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে ওই সমাজ নয়, শুধু গোটা রাষ্ট্রটা যেন জান্নাতের একটা পরিবেশ হয়ে যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইনসাফ প্রতিষ্ঠার নমুনা দৃষ্টান্ত রেখে গেলেন নবীজি নিজেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করছেন, পারিবারিক ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করছেন, সামাজিক ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করছেন, রাষ্ট্রীয় ব্যাপারেও তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই ইনসাফ পৃথিবীর আর কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় গনিমতের মাল বন্টন করতেছিলেন। একজন মুনাফিক নবীজির সামনে এসে বলতেছে যে ইদিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করুন, ইনসাফ করুন। নবী সাল্লাল্লাহু বলেছিলেন সেই দিন, আমি মুহাম্মদ যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি, পৃথিবীর আর কে ইনসাফ প্রতিষ্ঠা করবে? কথা বলেন ঠিক না? তাহলে নবীজি নিজেই বলেছেন আমি ইনসাফ প্রতিষ্ঠাকারী। দেখেন আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসে নবীজি নিজের ব্যক্তিগত ব্যাপারে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। একখানা হাদিস আপনাদের সামনে অনুবাদ করলেই বুঝতে পারবেন নবীজি কোন পর্যায়ের ইনসাফ প্রতিষ্ঠা করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত আছে, হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, পয়গম্বরের বিখ্যাত সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রসিক একজন মানুষ, রসিকতা করতেন বেশি, মানুষকে যে কোনো ব্যাপারে মন বেজার থাকলে হাসাইতে পারতেন। একদিন সাহাবায়ে কেরামের মজলিসে উসাইদ ইবনে হুযাইর সাহাবীদেরকে হাসাইতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা খেজুরের লাঠি ছিল, খেজুর গাছের লাঠি। এই লাঠি দিয়া উসাইদ ইবনে হুযাইরের কোমরে একটু আঘাত করলেন। তো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি, তার কোমরে আঘাত করলেন, কুচা দিলেন, কুচা। এই উসাইদ, তুমি মানুষকে এত বেশি হাসাও কেন? বেশি হাসাইলে দিল মইরা যায়। কথা বলেন ঠিক কি না? নবীজি একটা কুচা দিলেন, দেওয়ার পরে পয়গম্বর বলতেছেন, উসাইদ, আমি যে তোমাকে একটা কুচা দিলাম খেজুরের গাছের লাঠি দ্বারা, তুমি তো আঘাত পাইছো। তুমি উসাইদ ইবনে হুযাইর, আমি পয়গম্বরের কাছ থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও, কেসাস নিয়ে নাও, বদলা নিয়ে নাও। আমার ভাই, আপনারা কি বলেন, নবীর সাহাবীরাও কি বদলা নিবে? নবীর এক একজন সাহাবী পয়গম্বরের জন্য জানমাল সবকিছু 24 ঘন্টা কুরবান করতে তারা প্রস্তুত থাকতেন। উসাইদ, দেরি করিও না, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আবু দাউদ শরীফের হাদিস বর্ণিত। উসাইদ ইবনে হুযাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি প্রতিশোধ নিব, আপনার লাঠিটা আমার হাতে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে খুঁচা দিয়েছেন কোমরে, ঘটনাক্রমে আমার কোমরে কোনো কাপড় ছিল না, যেখানে আপনি খুঁচা দিয়েছেন সেখানে কাপড় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ, আমি আমার জুব্বা, আমার জামা কাপড়টা উঠাইয়া ধরলাম, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, যেন হাসরের মাঠে আল্লাহর কাছে আমি পয়গম্বর ধরা না খেয়ে যাই। সুবহান। হ্যাঁ মুসলমান, যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসাইদ ইবনে হুযাইরকে বললেন, সাহাবীরে, জলদি করে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, প্রতিশোধ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে কুছা দিয়েছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না গো পয়গম্বর, আপনার জামা কাপড়টা যদি একটু উঠায় ধরেন তাহলে আমি আপনার কাছ থেকে কুছা দিয়া প্রতিশোধ গ্রহণ করতে পারি। যেই মাত্র এই কথা বললেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারকটা একটু উঠায়া ধরলেন উপরের দিকে। সাহাবীরে জলদি করে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, না যেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমি পয়গম্বর ধরা খেয়ে যাব। আরে মুসলমান, এই কথাটা বলতে দেরি উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঠোঁট লাগাইয়া আল্লাহর পয়গম্বরের কোমর মুবারকে এমন ভাবে চুমু দিতে আরম্ভ করলেন, একের পর এক চুমু দিতে আরম্ভ করলেন, চুমু খাইতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তুমি না বলেছ আমি পয়গম্বরের কাছ থেকে তুমি প্রতিশোধ নিবা, বদলা নিবা, তুমি আমার শরীর মোবারকে কেন তুমি চুমাইতে আসো, চুম্বন করতে আসো? এমনিতে উসাইদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কি জানেন না গো, আমি উসাইদ আমার নিজের জান থেকে পর্যন্ত আপনার নবীকে বেশি ভালোবাসি। আপনার কোন সাহাবী পয়গম্বরের কাছ থেকে কোনোদিন বদলা নিতে পারে না, কোনোদিন কিসাস নিতে পারে না, বদলা নিতে পারে না। আল্লাহর নবী গো, এই কাজটা আমি করেছি কিসের জন্য জানেননি? ওগো নবীজি, হাজা আরাতু, আমি এটাই চেয়েছিলাম গো নবী, আমি আপনার জিসিম মুবারকে আমার ঠোঁটগুলি লাগাইয়া একটা চুম্বন করব গো নবী। কেন জানেননি গো নবী? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো নবী, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার সাহাবী উসাইদকে যখন বিচারের কাঠ গড়ার দাঁড় করাবে, আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমি উসাইদের জীবনের কোনো পুঁজি নাই, শুধুমাত্র একটা পুঁজি আছে গো, আমি উসাইদ আমার মুখের দুইটা ঠোঁট আপনার রহমতের নবী আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারকে লাগাইয়া, শরীর মুবারকে লাগাইয়া আমার ঠোঁটগুলিকে ধন্য করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন গো নবী, এই কাজটা আমি কেন করেছি? এই কাজটা করেছি হাসরের ময়দানে আমার কোনো পুঁজি না থাকলেও আপনার শরীরে চুম্বন করার কারণে আমার মহান মালিক যেন আমারে মাফ করে দেয়। সুবহান আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য এই কৌশলটা করছি। আপনার কাছ থেকে আমি সাহাবী হইয়া কোনোদিন বদলা নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত ব্যাপারে পর্যন্ত এইভাবে প্রতিশোধ নিয়ে সাহাবীদেরকে বলতেন, কিসাস নিয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কারণ আমি নবী দুনিয়াতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরেকজন সাহাবী আল্লামা ইবনুল হাজার আসকালানী রহিমাহুল্লাহ, যিনি বুখারী শরীফের বিশ্ববিখ্যাত সূরা ফাতহুল বারী লিখেছেন, তিনি এক জায়গায় লেখেন যে সাওয়াদ ইবনুল গাজিয়া নবীজির একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধের দিন, বলেন কোন দিন? বদরের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব বন্দী করতেছিলেন, সাহাবীদেরকে কাতার সোজা করতেছিলেন, কারণ তিনিই তো সেনা প্রধান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো সেনা প্রধান। সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য সব বন্দী করতেছিলেন। সোজা হয়ে দাঁড়াও। নবীজির সাহাবী সাওয়াদ ইবনুল গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইচ্ছা কইরা সফ থেকে একটু সামনে গিয়ে দাঁড়াইলেন, সফ থেকে একটু সামনে গিয়ে দাঁড়াইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফের সামনে দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, সবাই সব সোজা করো, কাতার সোজা করো, একটু পরে যুদ্ধ আরম্ভ হবে। সাওয়াদ ইবনুল গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা কইরা উনি একটু সামনে গিয়ে দাঁড়াইছেন, কাতারটা সোজা করেন নাই। নবীজি এসে একটা লাঠি দিয়ে তার পেটে খোঁচা দিয়েছেন, আঘাত করছেন। সাওয়াদ ইবনুল গাজিয়াকে বললেন, এক মিয়া, বললাম কাতার সোজা করার জন্য, তুমি কেন সামনে বাড়াইলা? সাওয়াদ ইবনুল গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পেটে খোঁচা মারলেন,
নবীজি বলতেছেন তুমিও আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। সুবহানাল্লাহ। প্রতিশোধ গ্রহণ করো। আমি তো তোমার পেটে খোঁচা মারছি, তুমিও আমাকে একটু খোঁচা দাও। সাওয়াদ ইবনুল গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুজুর, হ্যাঁ আমিও প্রতিশোধ নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নেবেন। আমার ভাই এইভাবে পয়গম্বর জামা মুবারকটা একটু উঠাইলেন, নবীজির পেটে সাওয়াদ ইবনুল গাজিয়া বারবার চুমা দিতে আরম্ভ করছেন। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বদলা নিবা, চুমু দেও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার দুইটা ঠোঁট আপনার পেট মোবারকের সাথে লাগবে, জিসিম মোবারকের সাথে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ শুরু হতে যাচ্ছে গো নবীজি। আমি জানি না এই যুদ্ধের পরেও আমি জীবিত থাকবো নাকি শহীদ হয়ে যাব। আল্লাহর নবী গো, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, আর হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিচারের কাঠ করায় দাঁড় করে, আমি জানি না আমার সারা জীবনের আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমার সেজদা কবুল হয়েছে কিনা, আমার রুকু কবুল হয়েছে কিনা, আমার কেরাত কবুল হয়েছে কিনা, আমার কিয়াম কবুল হয়েছে কিনা, আমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আমার সারা জীবনের যাকাত কবুল হয়েছে কিনা, দান খয়রাত কবুল হয়েছে কিনা। ওগো আল্লাহর হাবিব, আমার যদি কোনো আমল কবুল না হয় গো নবীজি, এমনকি আজকে যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন তোমার শাহাদাত আমার কাছে কবুল হইল না, আল্লাহকে আমি একটা জবাব দিব, ওগো আমার আল্লাহ, যদিও আমার জিন্দেগির কোনো আমল আপনার কাছে কবুল হইল না, মাকবুল হইল না, আল্লাহ আপনি কি জানেন না আমি সাওয়াদ ইবনুল গাজিয়ার এই ঠোঁটগুলি আমার পয়গম্বরের জিসিম মুবারকের সাথে লাগাইয়া পয়গম্বরকে একটা চুমা দিয়েছিলাম। ওগো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে গো আল্লাহ, এই খাতিরে কি আপনি আমাকে মাফ করতে পারেন না? আমার ভাই সাওয়াদ ইবনুল গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী গো, আমার দিল সাক্ষী দে, মন সাক্ষী দে, আখিরাতের ময়দানে বিচারের কাঠগড়াই আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা আমি উত্থাপন করি, আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই মাফ করিয়া আপনাকে চুমু দেওয়ার খাতিরে মহান আল্লাহ আমাকে জান্নাত নসিব করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আকবার আওয়াজ এমন তাকবীর, দিন ইসলাম, হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাশিমি সাহেব, নারে তাকবীর। আসছে আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত 2 দিনের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের আল্লামা ওলিফুল হুজুর দামাত বারাকাতুহুম চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলি। আমার ভাই বলতেছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে গেলেও পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করছেন। কথা বলেন ঠিক কিনা? পারিবারিক ব্যাপারে তো পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করছেন, এইরকম দৃষ্টান্ত পৃথিবীর আর কেউ রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, সামাজিক জীবনে পয়গম্বর কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করলেন একটা উদাহরণ হাদিসের কিতাব থেকে আমরা নিই। বুখারী শরীফের 3474 নম্বর হাদিসে একটা ওয়াকিয়া ঘটনা চলে আসছেন, নবীজি সামাজিক জীবনে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আপনাদের ধারণা কি সামাজিক জীবনে আমাদের নবী ইনসাফ প্রতিষ্ঠা করছেন নাকি বেইনসাফি করছেন, জুলুম অন্যায় করছেন? না ভাই, পৃথিবীতে আমার পয়গম্বরের চাইতে বড় ইনসাফওয়ালা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুরাইশ বংশের একজন মহিলা, বলেন কোন বংশে?
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনছেন কুরাইশ বংশের হাসিনি শাখায়, কথা বলেন ঠিক কিনা? কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, চুরি ঘটনাক্রমে এই চুরির বিচার চলে গেল নবীজির দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কোরআনের বিচার করবেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও চুরি করলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন পয়গম্বর বাস্তবায়ন না করলে আর কে করবে? নবীজির দরবারে এরকম নালিশ গেল কুরাইশ বংশের একজন মহিলা, মানে নবীজির বংশের একজন মহিলা চুরি করছে। নবীজির দরবারে হাজির করা হলো। বড় বড় সাহাবায়ে কেরাম পরস্পরে পরামর্শ বৈঠক করতেছে, যদি এই মহিলা চুরির বিচারে হাত কাটা যায় কিয়ামত পর্যন্ত পয়গম্বরের বংশে একটা দাগ থাকবে, কথা বলেন ঠিক কিনা? দাগ থাকবে, পয়গম্বরের বংশের কলঙ্ক হবে। এই জন্য সাহাবীরা পয়গম্বরের কাছে কোন রকম সুপারিশ করা যায় কিনা, পয়গম্বর যেন বিচারটা হাত না কেটে, আর্থিক বিচারও তো হতে পারে, অন্য কোনো বিচারও হতে পারে, জরিমানাও হতে পারে। সাহাবায়ে কেরাম পরস্পর পরামর্শ করে, কিন্তু কে যাবে নবীজির দরবারে সুপারিশ করার জন্য? এইরকম সাহস আবু বকর, ওমর, উসমান, আলীর কাহারও হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের নাতি ছিল, যেই নাতি হযরত ওসামা ইবনে যায়েদ, আমার ভাই, যার ব্যাপারে হাদিসে আসছে হিব্বে রাসূল, রাসূলের প্রিয় পাত্র, মাহবুব, পয়গম্বর খুব ভালোবাসতেন ওসামা ইবনে যায়েদ। ছোট, বেশি বড়ও না। সাহাবায়ে কেরাম কেউ সাহস করে না নবীজির কাছে গিয়ে এই কথা বলবে, কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আপনি হাত না কেটে অন্য কোনো বিচার করে দেন, না হয় আপনার বংশে কিয়ামত পর্যন্ত কলঙ্কের দাগ থাকবে, কথা বলেন ঠিক কিনা? হিব্বে রাসূলকে পাঠানো হলো, উসামাকে পাঠানো হলো। তুমি ছোট মানুষ, আমরা সাহাবীরা দেখেছি নবীজি নারাজ থাকলে, অসন্তুষ্ট থাকলে, পয়গম্বরের রাগ থাকলেও তুমি গিয়া কুলে বসলে রাগ চলে যায়। সুতরাং উসামা তুমি যাও, গিয়া পয়গম্বরের কাছে সুপারিশ করো, নবীজি আপনি এই মহিলাটার হাত না কেটে অন্য কোনো বিচার করে দেন। হ্যাঁ মুসলমান, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কোলে বসে গেছে, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের একজন নারী চুরি করেছে, আর চুরের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আপনি হয়তোবা তার হাত কেটে দিবেন। নবীজি গো, যদি আপনি তার হাত কেটে দেন, একটু চিন্তা করে দেখছেন নি গো নবী, কিয়ামত পর্যন্ত মানুষ আলোচনা সমালোচনা করতে থাকবে, কলঙ্কের দাগ থাকবে আপনার বংশে, যে কুরাইশ বংশের একজন নারী চুরি করেছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? ওসামা যেই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই কথাটা বললেন, আল্লাহর পয়গম্বরের চেহারা লাল হয়ে গেল, রাগে লাল হয়ে গেল, আনারের দানার মতো হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ওসামাকে লক্ষ্য করে ডাক মারলেন, আতাশফাউ ফি হদ্দিম মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হদ্দিম মিন হুদুদিল্লাহ। আরে ওসামা, আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি আসছো আমার কাছে সুপারিশ করার জন্য, এই সাহস তুমি ওসামাকে কে দিল? এই সাহস তোমাকে কে দিল? এ মুসলমান, এই কথা বলে পয়গম্বর রাগের মাথায় দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম একেবারে চুপ হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কেউ মাথা উত্তোলন করে না। আল্লাহর পয়গম্বরের চেহারা রক্তে লাল হয়ে গেছে, আনারের দানার মতো লাল হয়ে গেছে। পয়গম্বর গুসা হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে বলতেছেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমাদের অতীত জিন্দগিতে, অতীত জমানায়
এই পৃথিবীতে যুগে যুগে মানুষগুলি ধ্বংস হওয়ার পিছনে একটা কারণ ছিল, একটা কারণ মানুষগুলি বড় লোক চুরি করলে তাদের বিচার হতো না, আর গরিব চুরি করলে তার 3 বার বিচার। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আমি জানতে চাই যারা নাকি এক কলমের খোসাই লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে দুর্নীতি করেছে, চুরি করেছে, সিঙ্গাপুর বাড়ি করেছে, তারা আমাদের এলাকায় আসলে ফুলের মালা দেই। কথা বলেন ঠিক কিনা? আর 100-200 টাকা, 1000-2000 টাকা রিক্সা ভ্যান চালক যদি চুরি করে, সমাজে কমপক্ষে 3 বার তার বিচার নিয়ে বসা হয়, তার গলায় পরানো হয় জুতার মালা। কথা বলেন ঠিক কিনা? গরিবে চুরি করলে জুতার মালা, বড় লোক চুরি করলে ফুলের মালা। এইরকম কি আমার দেশে আছে না নাই? আমার সমাজে আছে কি না নাই? আমার সমাজে বড় লোক আসলে তাকে আমরা আগের থেকেই ফুলের মালা বানায় রাখি, হ্যাঁ, ফুলের মালা পরাই, অথচ সে কলমের খুচাই কোটি কোটি টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কি না? আর যারা অল্প টাকা, অল্প কিছু চুরি করে, তাদের বিচার 1 বার 2 বার না, 3 বার করা হয়, একাধিকবার করা হয়, তাদের গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়। কথা বলেন ঠিক কি? নবীজি বলতেছেন, তোমাদের পূর্বেকার যুগের লোকেরা যুগে যুগে ধ্বংস হয়েছে এই বেইনসাফি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? সমাজে বেইনসাফি করার কারণে বড় লোক চুরি করলে বিচার নাই, ছোট লোক চুরি করলে বিচার হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ক্ষান্ত করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, শুনো সাহাবায়ে কেরাম, শুনো, কান পেতে শুনো, যদি আজকে লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লা কাতাতুহা, এ সাহাবীরা, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, তোমরা মনে করছো পয়গম্বরের কাছে সুপারিশ করলে মনে হয় বিচারটা ভিন্ন হতে পারে, কিন্তু তোমরা কি জানোনি আমি পয়গম্বর এত বড় ইনসাফওয়ালা নবী গো। আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো গো, আমি নবী আমার কলিজার টুকরা ফাতেমার হাত কেটে দিতাম। আমার ফাতেমা চুরি করলো, ফাতেমার হাত কেটে দিতাম। আর তোমরা বলতেছো কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আমি কি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যেতে পারবো? আল্লাহ তাআলা তো বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক, চুরি করছে হাত কেটে দাও। অবশ্যই আমি কুরাইশ বংশের নারীর হাত কেটে দিব, এমনকি ফাতেমাও যদি চুরি করতো তার হাত কেটে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সামাজিক ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার ভাই, নবীর কলিজার টুকরা ফাতেমার হাত কেটে দিতেন। নবীজি বলতেছেন, ফাতেমা পয়গম্বরের কাছে কেমন ছিল? আদরের দুলালি। কথা বলেন ঠিক কিনা? কেমন আদরের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, পয়গম্বর কানে কানে কি যেন বললেন। ফাতেমা অজুরে কান্না আরম্ভ করে দিয়েছেন। ফাতেমার কান্না থামানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার ডাকলেন, ফাতেমা আবার আরেকটা কথা শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কানে দ্বিতীয় কথাটা বলার সাথে সাথে নবীজির কলিজার টুকরা ফাতেমা হাসতে থাকলেন। সুবহানাল্লাহ। প্রথম কথায় কাঁদলেন, দ্বিতীয় কথায় ফাতেমা হাসলেন। আমার ভাই, নবীর আজওয়াজে মুতাহহারাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা পর্দার আড়াল থেকে বিষয়টা দেখছেন। ফাতেমা, নবীজি প্রথমে কানে কানে কথা বলার পর ফাতেমা কান্না করছেন, দ্বিতীয়বার কানে কানে কথা বলার পরে হাসছেন। ব্যাপারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কোনো এক সময় জিজ্ঞাসা করছেন, ফাতেমা, তোমার সেই বিষয়টা এখনো আমাদের মনে পড়ে, কেন তুমি নবীজির প্রথম কথায় কানলে আর পয়গম্বরের দ্বিতীয় কথায় তুমি হাসলে? এর রহস্যটা আমরা আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারলাম না, যদি দয়া করে একটু বর্ণনা দাও। আমার ভাইরা, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের স্ত্রীদের নিকট বর্ণনা দিলেন। হে উম্মাহাতুল মুমিনিন, ভালো করে শুনুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাকে ডাকলেন, কানে কানে বললেন, ওগো ফাতেমা, তুমি আমার পৃথিবীর সব চাইতে আদরের, তুমি আমার কলিজার টুকরা। আর তুমি জানো এই পৃথিবীতে আমি যদি কাউকে ভালোবাসি, আমার নাতি হাসান, হুসাইন আর উসামারে ভালোবাসি। ফাতেমা শোনো, আমি এই পৃথিবীর জমিনে আর বেশি দিন বাঁচবো না, বেশি দিন থাকবো না। ফাতেমা গো, তুমি আমার হাসান হুসাইনকে দেখে রাখবে, আর তুমি তোমার সংসারটাকে সুন্দরভাবে গুছাবে। হ্যাঁ উম্মাহাতুল মুমিনিন, যেই মাত্র আল্লাহর হাবিব আমি ফাতেমারে ডাইকা বলেন, ফাতেমা, আমি পয়গম্বর রহমতের নবী বেশি দিন থাকবো না, আমার হাসান হুসাইনকে দেখে রাখবে, আমার হাসান হুসাইনকে আদর করবে, আমার হাসান হুসাইনকে বড় যত্ন করবে, আর তুমি তোমার সংসারটা গোছায়া রাখবেন। এই কথা শোনার পর আমি পয়গম্বরের এই কথা শোনার পরে অজরে কান্না আরম্ভ করে দিলাম। হায় আফসোস, আমার আব্বাকে বুঝি দুনিয়াতে আর বেশি টাইম দেখবো না। এজন্য মুসলমান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জন্য আমি কাঁদতেছিলাম। আমার কান্না দেখে আমার আব্বা রহমতের নবী, দয়ার নবী সহ্য করতে পারে নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ফাতেমাকে ডাকলেন এবং বললেন, ফাতেমা গো, তুমি কাঁদতে হবে না গো ফাতেমা। আমার পরিবারের যেই সকল লোক সর্বপ্রথম কবর জগতে আমার সাথে সাক্ষাৎ করবে, পরকালে সাক্ষাৎ করবে, আমার ফ্যামিলির মধ্য থেকে সর্বপ্রথম তুমি ফাতেমা, আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সর্বপ্রথম তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। হে উম্মাহাতুল মুমিনিন, আমি আমার আব্বার জবান থেকে বুঝতে পারলাম, কথা শোনার পরে বুঝতে পারলাম, আব্বার ইন্তেকালের পরে আমি আর বেশি দিন বাঁচবো না। এই পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম আমার আব্বা জানের সাথে আমি ফাতেমার সাথে প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। এই কথাটা শোনার পরে আমি হেসেছিলাম, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের ফ্যামিলির মহিলারা যদি শুনে স্বামী মরতেছে আজকে, স্বামী তুমি আগামী এক সপ্তাহের ভিতরে মরে যাবে, কথা ঠিক নিও। হ্যাঁ, যত প্রকারের চিকিৎসা লাগে চিকিৎসা করবো, দরকার সিঙ্গাপুর দেখবো, বাড়ি বিচ্ছা তো মরতো চাইতো না, কথা বলেন ঠিক কি না? আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের জবান থেকে, কথা থেকে বুঝতে পারলেন পয়গম্বরের ইন্তেকালের পরে আমি আর বেশি দিন বাঁচবো না, পয়গম্বরের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করব। এই জন্য তিনি খুশিতে আনন্দ আত্মহারা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কি না? এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে হাদিস বর্ণনা করতেছিলেন। হাদিস, পয়গম্বর বক্তব্য দিতেছিলেন, বয়ান করতেছিলেন। আমার ভাই, একজন সাহাবীর ছোট্ট একটা ছেলে ঘর থেকে দৌড়ে আসছে। সাহাবী এই ছেলেটাকে তার ডান রানের উপরে বসাইছে, অথবা বাম রানের উপরে, যে কোনো একটা রানের উপরে বসাইছে, আদর করে কোলে বসাইছে। একটু পরে এই সাহাবীরই আরেকটা মেয়ে, ছোট্ট মেয়ে দৌড়ে আসছে। আসিয়া বাবার সামনে আসছে, পরে বাবা কোলে না বসাইয়া ফ্লোরের উপরে বসাইছে। বলেন কোথায় বসাইছে? ফ্লোরের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা বন্ধ করে দিয়েছে। হাদিস বর্ণনা বন্ধ।
চুপ হয়ে গেলেন নবীজি, দাঁড়িয়ে গেলেন নবীজি, হাঁটা শুরু করলেন নবীজি। ওই সাহাবীর কাছে আসলেন নবীজি, এসে বলতেছেন, সাহাবী তুমি কি বেইনসাফি করলা, তোমার ছেলে আসছে পরে তুমি কোলে উঠাইলা, তোমার রানের উপরে বসাইলা, তোমার কি আরেকটা রান নাই? তোমার মেয়েটা আসার পরে কেন তুমি দ্বিতীয় রানের উপরে না বসায়া ফুলুরে বসাইলা? এটা তোমার বেইনসাফি হয়েছে। এই বেইনসাফির কারণে আমি আমার হাদিস বর্ণনা করা বন্ধ করে দিয়েছি। ও আমার ভাই পয়গম্বর ইনসাফের দিকে কতটুক নজর রেখেছিলেন, কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েরে আদর করবেন, এই ব্যাপারও বেইনসাফি করা যাবে না। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার শাবাজপুরের ভাইয়েরা, আমি জানতে চাই আমার ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? ইনসাফ প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি? হাত উঠায় দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাই আসলে হযরত মাওলানা শাইখ জানে আলম সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুমের এইরকম দাওয়াতে আমি এসেছি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য। আমার মাদ্রাসা মজলিসপুর মাদ্রাসার আগামী 8ই নভেম্বর থেকে 12ই নভেম্বর 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল, আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আপনারা আমার তাফসিরে যাবেন। মজলিসপুর মাদ্রাসার তাফসির ডেট হলো 8ই নভেম্বর থেকে 12ই নভেম্বর। 12ই নভেম্বর ইনশাআল্লাহ দোয়া হবে। আমি আশা করব আপনারা যাবেন। আল্লাহ পাক সবাইকে হায়াতে তয়্যিবা দান করুন, সুস্থতা দান করুন। আমাদের যিনি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছেন, আমাদের শেখ আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত ফয়ুজুহুম হুজুর, আলহামদুলিল্লাহ চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে জবানে বেশি বেশি বরকত দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।